আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে তালের রসের বড়া পিঠা বানাতে পারেন। আমার কাছে তালের রসের বড়া পিঠাটা সবসময় স্পেশাল মনে হয়, আমি খেতে খুব লাইক করি। এছাড়া তালের রস দিয়ে অনেক রকম পিঠা বানানো যায়, কেক বানানো যায়, পুডিং বানানো যায়। তালের রস সবসময় আমার ডিপ ফ্রিজে আমি রেখে দিই। আমি যে তালের রস দিয়ে পিঠা বানাবো, তালের রস এত বেশি ফ্রেশ ছিল, মিষ্টি ছিল, চিনির পরিমাণটা আমি কমই ব্যবহার করেছি। যাদের বাসায় ব্লাড সুগার কোনো পেশেন্ট আছেন, ফ্যামিলি মেম্বার আছেন, আপনারা চিনি মিক্স না করেও এই পিঠা বানাতে পারবেন। শুধুমাত্র তালের রসের মিষ্টিটা দিয়ে এই পিঠা খাওয়া যাবে। এক্সট্রা কোনো উপকরণ লাগবে না। যে সকল উপকরণ আমাদের হাতের কাছে পাওয়া যায়, নারিকেলটা একটু কম পাওয়া যায় সেটা ঠিক আছে, শুধুমাত্র আমি এখানে এক্সট্রা নারিকেল ব্যবহার করেছি। এছাড়া যে সকল উপকরণ যেমন চিনি, এলাচ গুঁড়ো, স্বাদমতো লবণ, নারিকেল, তারপরে হচ্ছে চালের গুঁড়া, বেকিং পাউডার, এগুলো অনায়াসে আমাদের যে কারো বাসায় থাকে। এই কয়টা উপকরণ দিয়ে আমি পিঠাগুলো বানাবো। এখানে 1/2 লিটার তালের রস আমি নিয়েছি। তালের রসটা আপনার ডিপ ফ্রিজে ছিল, তাই নর্মাল হওয়ার জন্য বোতল থেকে ঢেলে আমি বাটিতে নিয়ে রেখেছি। এরপরে পর্যায়ক্রমে এখানে আমি যেহেতু 1/2 লিটার তালের রস, আমি এখানে আপনার 2 কাপ পরিমাণে আপনার চালের গুঁড়া মিশাবো, আর টেবিল চামচ পরিমাণে 1 চামচ বেকিং পাউডার দিব। তারপরে স্বাদমতো লবণ, বলতে মিষ্টি জাতীয় খাবারে লবণ 1 চিমটি পরিমাণ দিলেই হয়। অনেকে আবার লবণ স্কিপ করেন, কিন্তু আমার না, লবণ না দিলে ভালো লাগে না মিষ্টি খাবারে। তো এখানে আমি 4টা এলাচ গুঁড়ো দিয়েছি। তখন আমি ভিডিও নিতে পারিনি, সরি, বিজি ছিলাম। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে এই পিঠার রেসিপি কয়েকবার শেয়ার করেছি, জানি না আমার পেজে কিংবা প্রোফাইলে আছে কিনা, তবে আমার চ্যানেলে আছে। এখানে আমি একটু লবণ দিয়েছি, 1 কাপ পরিমাণে নারিকেল দিয়েছি, তারপরে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি, 1/2 লিটার তালের রস দিয়েছি। দেখলাম তালের রসটা মিষ্টি আছে, তাই আমি চিনি দিয়েছি টেবিল চা চামচ পরিমাণে 2 চামচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন মিষ্টি থাকলে তালের রস। এরপরে আমি এগুলোকে অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ বলতে 1/2 আওয়ার হবে। এরপর আমি কিচেনে চলে এলাম, তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেন আমার পিঠাগুলো উঠে। আর নতুন কড়াইতে ফিটাপুলি দেওয়ার সময় আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, প্রথমত কড়াইটা পানি দিয়ে একটু ফুটিয়ে পানি ফেলে দেন তেল ব্যবহার করবেন। তো এখানে আমার ফিটার 1 পার্ট ভালো করে হয়ে গেলে আমি আরেক পার্ট আমি চেঞ্জ করে দিব। আর এই পিঠাটা আমার খুবই ভালো লাগে অন্য পিঠার তুলনায়, বিশেষ করে তালের রস দিয়ে। তালের রস দিয়ে অনেক কিছুই বানানো যায়, আপনারা অবশ্যই জানেন, আমার থেকে ভালোই জানেন। আমি কোনো রেসিপি কাউকে শিখাই না, আমি এটুকুই বলবো যে আমি এক্সট্রা কোনো উপকরণ কখনো আমার রান্নায় ব্যবহার করি না, যা আমার হাতের নাগালে থাকে তাই আমি ব্যবহার করি। এই সকল উপকরণ দিয়ে যখন আনকমন কোনো কিছু রান্না করি, ঠিক তখনই আমি ভিডিও ধারণ করি, তখনই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এ পর্যন্ত। আরেকটা কথা বলে রাখি, আমার পিঠাগুলো কিন্তু তুলতুলে নরম হয়েছে। অনেকে আবার ডিম ব্যবহার করেন, কিন্তু আমি ডিম স্কিপ করি, ডিমের গন্ধটা পিঠায় আমার ভালো লাগে না। তাই আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।